নমস্কার বন্ধুরা, শ্রাবণী সব রকমে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এক বাটি ময়দা আর হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এক ঝুড়ি পাঁপড়ের রেসিপি। তো তোমরা দেখো, ভাবতেই পারবে না এত সহজ পদ্ধতিতে আর এত চটজলদি যে বাড়িতে পাঁপড় বানানো যায়। তোমরা না রেসিপিটা না দেখলে তোমরা ভাবতেও পারবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা ভিডিওটা পুরো আমার প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো আর দেখো আমি কেমন করে বানাচ্ছি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি এখানে এক বাটি পরিমাণ, এক বাটি না, এক বাটির থেকে একটু বেশি, দেড় বাটি পরিমাণে ময়দা নিয়েছি। তো দেখো, এতে দিলাম আমি হাফ চামচ পরিমাণে নুন। তো নুনটাকে এর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো, সত্যি বলতে কি, মেশিনের কথা তো আমি বলতে পারছি না মেশিনে কেমন করে পাঁপড় বানাই, কারণ কি আমি মেশিনে কখনো পাঁপড় বানানো দেখিনি। তো তোমরা সত্যি বলছি, তোমরা যারা পাঁপড় খেতে অনেক বেশি ভালোবাসো, যারা পাঁপড় বানায়, যেখানে পাঁপড় বানায় এত অস্বাস্থ্যকরভাবে বানায়, তোমরা যদি সেখানে পাঁপড় বানানো দেখো, তোমরা সত্যি পাঁপড় খাওয়া বোধহয় তোমরা ভুলে ছেড়েই দেবে। তো তোমরা এইভাবে বাড়িতে যেমন করে আমি দেখাচ্ছি, দেখো এইভাবে যদি তোমরা বাড়িতে বানাও, সব কিছু মেনটেন থাকবে, জিনিসটাও অনেক স্বাস্থ্যকর হবে, তোমাদের কোনো ক্ষতিও করবে না। তো দেখো, নুনটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখো, ঘরের যে সাধারণ রুম টেম্পারেচারের যে জল, সেই জল দিয়ে আমি ভালো করে এটাকে ভালো করে মেখে একটা ব্যাটার বানিয়ে নেব। না তোমরা ফ্রিজের ঠান্ডা জল দেবে আর না গরম জলের দরকার নেই, একদম রুম টেম্পারেচারের যে জল, সেই জল দিয়ে তোমরা ভালো করে এটা অনেকক্ষণ ধরে গুলিয়ে গুলিয়ে ভালো করে মাখাটা মাখবে, কেন কি যাতে ময়দায় না যেন একটু দানা দানা না থাকে। তো দেখো, ব্যাটারটা আমি এরকম ঠিক এরমভাবেই গুলে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। একটু ধৈর্য ধরে তোমরা গুলবে, যেন ভেতরে, আবারও বলছি, ভেতরে না যেন দানা দানা হয়। আর দেখো, ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে দেখো, দেখতেই পাচ্ছ চাপ পড়ছে, পড়ার পরেও কিন্তু দেখো চামচের গায়ে লেগে আছে। তো তোমরা দেখো, এইভাবে চামচ সামনেও লেগে আছে, পেছনেও লেগে আছে। দেখো, আমি একটা আঙুল দিয়ে সরিয়ে দিচ্ছি, দেখো দুটো দাগ কিন্তু একসঙ্গে মেলাচ্ছে না। তো তাহলে তোমরা জানবে যে তাহলে ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। তো দেখো, আমি এখানে স্বাদের জন্য দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে, 1 চামচ পরিমাণে জোয়ান। তোমরা জিরে আর জোয়ানের মধ্যে তোমরা যে কোনো একটাও ব্যবহার করতে পারো। আর 1 চামচ পরিমাণে আমি দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা যদি তোমরা না পছন্দ করো, স্কিপ করতে পারো। এটাতে কিছুই না, এটাতে এমন কিছু ঝাল হবে না, একটু দেখতে ভালো হবে, হালকা একটু টেস্ট হবে। তো দেখো, এটাকে আমি এই যে মশলাগুলো দিয়েছি, এটাকে আমি ব্যাটারের সঙ্গে ভালো করে আবার মিশিয়ে দেব। ভালোভাবে তোমরা মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে এটাকে আমি 1 ঘন্টা এখন রেস্টে রেখে দেব। তো বন্ধুরা দেখো, সবকিছু রেডি করতে করতে আমার 1 ঘন্টা হয়েই গেছে। 1 ঘন্টা বাদে আমি ফিরে এলাম, আর আবারও তোমাদেরকে আমি ব্যাটারটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমরা আবারও তোমাদেরকে বলছি, ভালো করে এটা ভালো করে গুলবে, যাতে ভেতরে না ময়দার যে গুটি গুটি থাকে, যে একটা থাকে না, সেটা যেন না থাকে। তো দেখো, আমি দেখিয়ে দিলাম। এবার দেখো, আমি একটা দুটো স্টিলের এরকম প্লেট নিয়েছি। প্লেটগুলোর মধ্যে একদম সামান্য পরিমাণে, না দেওয়ার মতনই, একদম সামান্য পরিমাণে তোমরা একটু অয়েল ব্রাশ করে নেবে। আমি ব্রাশ দিয়ে করছি, তোমরা চাইলে একটা পাতলা ছোট ন্যাকড়া দিয়ে ভিজিয়ে, একবার ভিজিয়ে তোমরা চাইলে 10টা প্লেটও করতে পারো, তেলটা লাগাতে পারো। তেল যেন দেখো একটুও বেশি না হয়, বেশি হলে কি হবে, তাহলে ব্যাটারটা দিলে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে চলে যাবে। তো আমি এইভাবে দুটো স্টিলের প্লেট নিচ্ছি। তোমাদের বাড়িতে যেমন প্লেট থাকে, স্টিলের হোক বা অ্যালুমিনিয়ামের হোক, যেমন থাকে তোমরা নিও। কিন্তু তোমাদেরকে বলছি বন্ধুরা, তোমরা যেন প্লাস্টিকের জিনিসটা ব্যবহার করো না, কেন কি আমি অনেককেই দেখেছি পাঁপড় বসাতে প্লাস্টিকের এরকম জিনিসে পাঁপড় বসায়। তাতে কি হয়, প্লাস্টিকটা কি হয়, গরম হয়ে গেলে ওটা আরও শরীরের পক্ষে ক্ষতিকারক হয়ে যায়। তো তোমরা প্লাস্টিকটা নিও না। তো দেখো, আমি নিয়েছি, আর এক সাইডে আমি এইভাবে ব্যাটারটা দিচ্ছি, এক সাইডে এরকম করে তোমরা এটাকে চারদিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে একটু ধৈর্য ধরে তোমরা চারদিকে এইভাবে করে দেবে। এভাবে তোমরা দেখতেই পাচ্ছ, এটা চারদিকে কত সুন্দর করে যাচ্ছে। একটু ধৈর্য ধরে তোমরা করে নেবে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, ব্যাটারটা আমি এইভাবে চারদিকে করে দিয়েছি এইভাবে। আর দেখো, আমি আগে থেকে একটা জলের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলের ভেপারটা বেরিয়ে যাবে বলে আমি এটা চাপা দিয়ে রেখে দিয়েছি। জলটা কত জোরে ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ।
এবার এই প্লেটটা আমি এর উপরে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এই প্লেটটা দিয়ে আমি চাপা দিয়ে রাখবো এইভাবে। ওটা হতে থাক, আর ততক্ষণ দেখো আমি আরও একটা প্লেট নিয়েছি, প্লেটে করে আমি তোমাদেরকে আরও একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা এক সাইডে এরম করে দেবে, দিয়ে চারদিকে এইভাবে। তো দেখো আমার এটা হয়ে এসছে, আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি আর তোমাদেরকে টাইমটাও আমি বলছি, ঠিক দেখছো তোমরা, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তো আমি এটা নামিয়ে নেই, তো এটা আমি আরও একটা প্লেট বসিয়ে দিচ্ছি, আর ওটা ঠান্ডা হয়ে যাক, আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর আমার দেখো এই একটা পাঁপড় বানাতে আমার এটা 40 থেকে 45 সেকেন্ড সময় লাগলো, বেশি টাইম লাগেও না। তো আমি তোমাদেরকে এটা তুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা ছুরি নিয়েছি ছোট্ট পাতলা, এবার এই সাইড দিয়ে একটুখানি কেটে দেব। প্রথমটা বানিয়েছি, কেমন হবে জানি না, যদি কিছু হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও, তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে চারদিকটা তুলে নেবে সাইড থেকে। তো দেখো সাইডটা পুরো কেটে দিয়েছে, এভাবে তোমরা এবার আস্তে করে এইভাবে আস্তে করে ধরে, দেখতেই পাচ্ছ কত সুন্দর উঠে যাচ্ছে। আর সত্যি বলতে বন্ধুরা, যখন এটা উঠে যাবে তুলতে এত মজা লাগবে আর তোমাদের এত আনন্দ লাগবে কোনো জিনিস যখন বানাবে। দেখো দেখতেই পাচ্ছ তোমরা কেমন হয়েছে পাঁপড়টা। তাহলে আমি কিছুটা বানিয়ে নেই, বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আমি তুলে নিয়েছি, দেখতে পেলে। আবারও একটা তেল কোনো রকম ব্রাশ করে নিয়েছি। আর তোমরা যখনই এইটাকে তোমরা দেবে, এই প্লেটের মধ্যে দেবে, তোমরা বারবার এইভাবে একটুখানি করে গুলিয়ে গুলিয়ে ওপর থেকে নিচে অবধি ভালো করে এইভাবে ফাটিয়ে গুলিয়ে গুলিয়ে নেবে। তো দেখো বন্ধুরা আমি 5 মিনিটের মধ্যে এক থালা বানিয়ে নিয়েছি, আর আমার এখনো বাকি আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যত পাতলা হবে জিনিসটা তত দেখতে ভালো হবে, তত খেতেও অনেক বেশি টেস্টি হবে। তো এটা আমাকে এখন রোদ্দুরে রাখতে হবে। এবার রোদ্দুরের ওপর নির্ভর করবে কতদিন শুকাতে লাগে। এটা হয়তো কালকে একদিনও শুকিয়ে যেতে পারে বা দুদিনও শুকিয়ে যেতে পারে, রোদ্দুর তো সব দিন সমান ওঠে না। তো তাহলে এটা আমি রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আমার এক থালা পাঁপড় পুরো রেডি হয়ে গেছে, আর এটা শুকাতে আমার পুরো একদিন সময় লেগেছে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ পাঁপড় কত সুন্দর দেখতে হয়েছে, একদম কত পাতলা পাতলা শুকিয়ে দেখো দেখতে হয়েছে। আমি তোমাদেরকে একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি, তো তেলটা গরমও হয়ে গেছে। আমি একটা তোমার ছেড়ে দিচ্ছি পাঁপড়। দেখতেই পাচ্ছ তোমরা কত লোভনীয় আর কত বড় দেখতে হয়ে যাচ্ছে সাইজে। তো দেখো পাঁপড়টা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আরো একটা ভেজে দেখাচ্ছি। দেখো আমি দেখো কত সহজে পাঁপড়টা কত বড় সাইজও হয়ে যাচ্ছে। দেখো আর কত সহজে ভাজা হয়ে যাচ্ছে। দেখো তো দেখো পাঁপড় আমি ভেজে নিয়েছি, আর পাঁপড়ের গা দেখো একদম শুকনো, দেখতেই পাচ্ছ তোমরা, একটুও তেল নেই, একদম তেল লাগেনি। দেখো আর তোমাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো কত মচমচে হয়েছে, তোমরা বুঝতেই পারছো দেখে। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আমার সাথে থেকো। আর দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো নিজেদের বন্ধুদের মধ্যে, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে তো এই খুব সুন্দর স্বাস্থ্যকর পরিবেশের এই পাঁপড়টা বানিয়ে তোমাদেরকে দেখালাম, তোমাদেরকে কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো, অনুরোধ রইল। আর যারা ভিডিওটা ভালোবেসে দেখছো তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে লাইক করে দিও আর ফলো দিয়ে দিও।